হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে আমি মোহাম্মদ শিহাব শাহরিয়া এসেছি আপনাদের সাথে একটি মজাদার টপিক নিয়ে কথা বলতে। আজকে আমরা দেখব গুগল অ্যানালিটিক্সকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে পারি। তো প্রথমে জেনে নেওয়া যাক গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি এবং কেন আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স কানেক্ট না করে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে কানেক্ট করব। ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটি ট্যাগিং প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের ট্র্যাকিং কোড ডিরেক্টলি না বসিয়েও তা কানেক্ট করতে পারি, লাইক ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস ট্র্যাকিং কোড ইত্যাদি। তো কিভাবে এটা আমাদের কাজে লাগবে? ধরুন আপনি কোনো কোডিং জানেন না, তো এমন অবস্থায় আপনি যদি কোনো কোডিং ওয়েবসাইটে কোনো ট্র্যাকিং কোড লাইক ফেসবুক পিক্সেল অর গুগল অ্যানালিটিক্স সেট করতে চান, তাহলে কিন্তু আপনাকে একজন ডেভেলপারের হেল্প নিতে হবে। আর স্বাভাবিকভাবে প্রতিবার যখন আপনি ডেভেলপারের কাছে যাবেন, আপনাকে কিন্তু পে করতে হবে। এমন অবস্থায় যদি আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার সেট করা থাকতো, তাহলে কিন্তু আপনি নিজেই খুব সহজে বিভিন্ন ট্র্যাকিং কোড আপনার ওয়েবসাইটে বসাতে পারতেন। তো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কাজ করে? গুগল ট্যাগ ম্যানেজার বিভিন্ন ট্র্যাকিং প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটের মাঝে একটি ব্রিজ হয়ে কাজ করে। প্রথমে বিভিন্ন ডাটা আমাদের ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজারে যাবে, দেন তা বিভিন্ন ট্র্যাকিং প্ল্যাটফর্মে চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটা করতে হবে। আমি আমার ওয়েবসাইট shihab.citsquad.xyz এ গুগল অ্যানালিটিক্স কানেক্ট করে দেখাবো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তো প্রথমে আমি একটু চেক করে দেখাতে যাচ্ছি যে আমার ওয়েবসাইটে বর্তমানে কি কি কোড সেট আপ করা আছে। তো প্রথমেই আমি হচ্ছে একটা এক্সটেনশন ইউজ করছি যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেন্সি। আপনি এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে আপনি ইনেবলে ক্লিক করবেন, দেন আপনার ওয়েবসাইটে একবার রিলোড দিবেন। তো আপনার ওয়েবসাইটে যদি কোনো কোড সেট আপ করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে সেটা দেখায় দিবে। তো দেখেন আমার ওয়েবসাইটে বর্তমানে কোনো রেজাল্ট শো করছে না। তো দেন আমি যাচ্ছি গুগল অ্যানালিটিক্সে। তো গুগল অ্যানালিটিক্সে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো অ্যাকাউন্ট নেম হিসেবে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি আমার নাম দিয়ে দিলাম। এরপরে যেটা আপনার এখানে যে টিকগুলো দেওয়া আছে এরকমই থাকুক, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে প্রপার্টি সেটিং, তো প্রপার্টি সেটিংয়ে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে যেহেতু আমি বাংলাদেশে আছি, তো রিপোর্টিং টাইম জোন হিসাবে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যেহেতু আমি হচ্ছে স্মল বিজনেস, আমার বিজনেসটা, তো আমি স্মল দিলাম এবং এখান থেকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থেকে আমি হচ্ছে আদার দিয়ে দিলাম। আপনাদের যদি কোনো ক্যাটাগরি ম্যাচিং করে, তো আপনি সেই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি যেহেতু সবগুলো ডাটা কালেক্ট করতে চাচ্ছি, তো আমি এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করবো, এন্ড আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দিব। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাকে হচ্ছে আমার প্রপার্টিটা সেট আপ করতে হবে। তো যেহেতু আমি ওয়েবসাইটে ডাটা কালেক্ট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে চুজ প্ল্যাটফর্ম থেকে ওয়েব সিলেক্ট করে নিব। দেন আমার ওয়েবসাইটের ডোমেন অ্যান্ড ডোমেন এক্সটেনশনটুকু আমি এখানে আরও একবার দিয়ে দিব। আর এখানে আমার হচ্ছে স্ট্রিম নেমে আমার মেইন ডোমেনটা দিয়ে দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেন ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করে দিব। তো ফাইনালি আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আর এখানে আমার কোনো কাজ নেই। আমি এখন চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারে। তো গুগল ট্যাগ ম্যানেজারে এসেও আমাকে প্রথমে এখানে ক্রিয়েট করতে হবে একটা অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্ট নেম, তো আমি এখানেও শিহাব দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। কান্ট্রি ইউনাইটেড স্টেট, আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশ করে দিলাম, আপনি ইউনাইটেড স্টেটও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে কন্টেনার সেট আপ, তো কন্টেনার সেট আপে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা ফাইনালি আরেকবার কপি করে নিয়ে আসি। দেন আমি চাচ্ছি ওয়েব ডাটা কালেক্ট করতে, তো আমি ওয়েবটা সিলেক্ট করলাম, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, দেন আই অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস টিক দিলাম, দেন আমি ইয়েসে ক্লিক করলাম। তো গুগল ট্যাগ ম্যানেজারও কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো ফাইনালি দেখেন গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমাকে দুইটা কোড দিয়ে দিচ্ছে, যে দুইটা কোড আমাদেরকে আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে। তো এই দুইটা কোড আমি ফার্স্টটা একটু কপি করে নিচ্ছি। এই দুইটা কোড আমাকে বসাইতে বলা হয়েছে হেড সেকশনে। তো আমি আমাদের ওয়েবসাইটের থিম এডিট করে হেড সেকশনে এই কোডটি বসিয়ে দিব। তো থিম এডিট করার জন্য ফার্স্টে আমি ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমি হচ্ছে থিম ফাইল এডিটরে চলে যাব। এরপরে আমি এখান থেকে আমার যে সাইড বারটা আছে, এখানে আমি header.phpটা সিলেক্ট করে ফেলবো। এরপরে দেখেন হেড কোডটা এইখানে ক্লোজ হয়েছে আর এইখানে শুরু হয়েছে। তো আমি কোনো স্পেস বা ইন্টার না দিয়ে একবারে হেডের শুরুতেই আমার কোডটা বসিয়ে দিলাম। আমাকে বলা হয়েছে হেড ক্লোজের ভেতরে বসানোর জন্য। এরপরে সেকেন্ডারি যে কোডটা আছে, এই কোডটা আমি কপি করে নিচ্ছি। এটা আমাকে বসাতে বলা হয়েছে ইমিডিয়েটলি ওপেনিং আফটার বডি ট্যাগ।
তো আমি এটা কপি করে নিলাম। তো দেখেন এই যে এখান থেকে আর কি আপনার বডি ট্যাগটা শুরু হয়েছে। তো আমি একদম এখানে আমার কোডটা বসিয়ে দিলাম, দেন আমি সেভ দিয়ে দিব। তো গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে ফাইনালি আমরা সাকসেসফুলি ইন্টিগ্রেট করেছি। তো কোডটা পারফেক্টলি কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেন্সির হেল্প নিব। তো আমি আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যাচ্ছি। এবার হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেজেন্সিটা আমি আরও একবার ইনেবল করে আমার ওয়েবসাইটটা রিলোড দিব। তো দেখেন সাকসেসফুলি এখানে 1 দেখাচ্ছে এবং এটা যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা সেটা আমাদেরকে এখানে শো করতেছে। তো এবার আমাদের কাজ হবে মেইন কাজ, যেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কোডটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো এবং আমাদের ওয়েবসাইট পর্যন্ত ওটাকে পাঠাবো। তো প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে যাই, এখান থেকে ওকে দিয়ে দিই। তো গুগল ট্যাগ ম্যানেজারে আপনার কোডটি বসানোর জন্য প্রথমে আপনাকে যেতে হবে অ্যাড নিউ ট্যাগে। এখান থেকে আমরা আনটাইটেল ট্যাগের এটা আমি রিনেম করে দেবো, যেহেতু আমরা গুগল অ্যানালিটিক্স 4 ইউজ করতেছি, তো তার জন্য আমি GA4 নাম দিয়ে দিলাম। এরপরে ট্র্যাক কনফিগারেশনে আমি এখান থেকে গুগল অ্যানালিটিক্স GA4 কনফিগারেশনটা সিলেক্ট করে নিব। এরপর আমাকে এখানে একটা মেজারমেন্ট আইডির কথা বলা হয়েছে। তো এই মেজারমেন্ট আইডিটা পাবো আমরা গুগল অ্যানালিটিক্সে। তো গুগল অ্যানালিটিক্সে দেখেন আমাদেরকে কিন্তু একটা মেজারমেন্ট আইডি দিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, দেন আমার গুগল ট্যাগ ম্যানেজারে আমি এটা দিয়ে দিব। এরপরে ট্রিগারিং সেকশন থেকে জাস্ট আমরা অল পেজ ভিউটা সিলেক্ট করে নিব। তো আমার গুগল অ্যানালিটিক্সের কোডটা বসানো হয়ে গেছে, আমি সেভ করে দিচ্ছি। তো গুগল অ্যানালিটিক্সের কোডটা আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে বসিয়ে ফেলেছি, কিন্তু আমাদের ওয়েবসাইট পর্যন্ত এখনো আমরা সেটাকে সেন্ড করিনি। তো এটা সেন্ড করার জন্য আমি সাবমিটে ক্লিক করব, দেন এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। এখান থেকে আপনি কোনো নাম দিয়ে রাখতে পারেন, কোনো ভার্সন নেম ভার্সন 1 2 3, যেহেতু আমি কোনো ভার্সন নাম দিতে চাচ্ছি না তো আমি স্কিপে ক্লিক করলাম। তো আমার ওয়েবসাইটে কিন্তু গুগল অ্যানালিটিক্সের কোডটা সেন্ড করা হয়েছে। তো আমি আমাদের ওয়েবসাইটে যে আমি আরও একবার গুগল প্লাগইনটার হেল্প নিব। তো আমি আবার একটা রিলোড দিয়ে দেই। তো ফাইনালি দেখেন এখানে কিন্তু আমার 2 দেখাচ্ছে, যেটা একটা ফার্স্ট অফ অল আমার যে কোডটা ছিল গুগল ট্যাগ ম্যানেজারের আপনার 64GB। গুগল ট্যাগ ম্যানেজার যদি আমি আসি, হোম পেজে আসি, 64GB। এরপরে যে কোডটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার গুগল অ্যানালিটিক্সের, যেটা হচ্ছে 9JCK। তো আমি মিলিয়ে দেখি 9JCK। তো দেখেন আমি কিন্তু গুগল অ্যানালিটিক্সের কোনো কোড আমাদের ওয়েবসাইটে বসাই নেই, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এই কোডটা বসিয়েছি। তো এটা আমরা কিন্তু বুঝতেই পারতেছি আমাদের ওয়েবসাইটে যদি কোনো কোডিং ওয়েবসাইট হয়ে থাকে, তো সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করা থাকলে আমরা কিন্তু যে কোনো কোড গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে পাঠাইতে পারবো। তো আজকের টপিকটি ছিল এই পর্যন্তই। আমরা নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পরবর্তীতে পেতে চাইলে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।